আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক চাষের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। আজকে শুক্রবার 15 মে 2026, ইংরেজি 1 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 26 জিলকদ 1447 হিজরি। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যেখানে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 3টা 54 মিনিটে, শেষ হবে 5টা 15 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 11টা 58 মিনিটে, শেষ হবে 4টা 31 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 32 মিনিটে, শেষ হবে 6টা 16 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 37 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 58 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 59 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে ভোর 3টা 47 মিনিটে, অর্থাৎ সুবে সাদিকের পূর্ব পর্যন্ত আপনারা পড়তে পারবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সেহরি শেষ সময় হলো 3টা 48 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 37 মিনিটে। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 5টা 30 থেকে 5টা 33 মিনিট পর্যন্ত, চাষের রক্ত সকাল 8টা 34 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত। তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 12টা 47 থেকে 3টা 47 মিনিট পর্যন্ত। এছাড়া আজকে নামাজের নিষিদ্ধ রক্ত হলো 3টার সময়, সকালে 5টা 16 থেকে 5টা 29 পর্যন্ত, দুপুরে 11টা 52 থেকে 11টা 57 পর্যন্ত, সন্ধ্যায় 6টা 17 থেকে 6টা 33 মিনিট পর্যন্ত। এছাড়াও ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে এবং যোগ করবেন। খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আর এর সূত্র করে নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।